বিশেষ বিশেষ খবর। নরেন্দ্র মোদী আজ নামরূপে 12,000 কোটি টাকার অ্যামোনিয়া ইউরিয়া সার প্রকল্পের ভূমি পূজা করেছেন। সকালে গুয়াহাটিতে অসম আন্দোলনের শহীদ স্মারকে তিনি পুষ্পার্ঘ্য নিবেদন করেন। রেল দুর্ঘটনায় হাতির মৃত্যু কমাতে কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রক একগুচ্ছ পদক্ষেপ নিতে চলেছে। রেল কর্তৃপক্ষ আগামী 26শে ডিসেম্বর থেকে ট্রেন ভাড়ার পুনর্বিন্যাস করেছে। আরএসএস এর শতবর্ষ পূর্তি উপলক্ষে সরসংঘ চালক মোহন ভাগবত আজ কলকাতায় এক অনুষ্ঠানে বলেছেন, দেশের উন্নয়নে সমাজকে সংগঠিত করা প্রয়োজন। বাংলাদেশের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন জানিয়েছে, ময়মনসিংহের জনরোষে নিহত হিন্দু যুবকের বিরুদ্ধে ধর্ম অবমাননার কোনো পরিষ্কার তথ্য এখনও পাওয়া যায়নি। পুরুষদের অনূর্ধ্ব 19 এশিয়া কাপ ক্রিকেটের ফাইনালে দুবাইতে ভারত আজ পাকিস্তানের মুখোমুখি হয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ অসমের নামরূপে 12,000 কোটি টাকার অ্যামোনিয়া ইউরিয়া সার প্রকল্পের ভূমি পূজা করেছেন। নামরূপ সার কারখানায় পুনরুজ্জীবনের কথা বলেন তিনি। আজ সকালে শ্রী মোদী গুয়াহাটির পশ্চিম বড়গাঁওয়ের অসম আন্দোলনের 860 জন শহীদদের স্মরণে নবনির্মিত শহীদ স্মারক ক্ষেত্রে পুষ্পার্ঘ্য নিবেদন করেন। পরে তিনি শহীদ স্মারকটি ঘুরে দেখেন। দুদিনের অসম সফরের দ্বিতীয় দিনে শ্রী মোদী ব্রহ্মপুত্র নদে একটি ক্রুজে পরীক্ষা পে চর্চা কর্মসূচির আওতায় 25 জন স্কুল ছাত্রের সঙ্গে মত বিনিময় করেন। গতকাল প্রধানমন্ত্রী গুয়াহাটির লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দরের অত্যাধুনিক নতুন টার্মিনাল ভবনের উদ্বোধন করেন। তিনি বিমানবন্দরে অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী গোপীনাথ বরদলৈয়ের মূর্তিও উন্মোচন করেন। ঘোস্ট পেইং নামে একটি সাইবার প্রচারের মাধ্যমে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করা হচ্ছে বলে বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রক সতর্কতা জারি করেছে। মন্ত্রক জানিয়েছে যে হ্যাকাররা অথেন্টিকেশন ছাড়াই পেয়ারিং কোড ব্যবহার করে হোয়াটসঅ্যাপের ডিভাইস লিঙ্কিং ফিচারটির অপব্যবহার করছে। মন্ত্রক আরও জানিয়েছে, সাধারণত একজন বিশ্বস্ত পরিচিত ব্যক্তির নম্বর থেকে হ্যাকাররা হাই, এই ছবিটি দেখুন, এই ধরনের একটি বার্তা পাঠায়। বার্তাটিতে ফেসবুকের মতো প্রিভিউ সহ একটি লিঙ্ক থাকে, যা ব্যবহারকারীকে ফোন নম্বরের মাধ্যমে একটি যাচাইকরণ প্রক্রিয়ার দিকে নিয়ে যায়। এর ফলে হ্যাকাররা কোনো পাসওয়ার্ড চুরি বা সিম সোয়াপিং ছাড়াই ভুক্তভোগীর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে সম্পূর্ণ প্রবেশাধিকার পেয়ে যায় বলে মন্ত্রক উল্লেখ করেছে। এজন্য মন্ত্রক নাগরিকদের সন্দেহজনক লিঙ্কে ক্লিক না করতে এবং বাইরের কোনো সাইটে তাদের ফোন নাম্বার না দিতে অনুরোধ করেছে। রেল দুর্ঘটনায় হাতির মৃত্যু কমাতে কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রক একগুচ্ছ পদক্ষেপ নিতে চলেছে। আজ পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনার গোসাবায় এক অনুষ্ঠান শেষে কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব কথা জানিয়েছেন। সাংবাদিকদের তিনি বলেন, রেলকে দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলি চিহ্নিত করার জন্য বলা হয়েছে। এছাড়া সংশ্লিষ্ট জেলাশাসক ও পুলিশ সুপারদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে পরিস্থিতির উপর নজর রাখতে বলা হয়েছে। অন্যদিকে হাতির হামলায় নিহতদের ক্ষতিপূরণ ব্যবস্থার সরলীকরণ করার উদ্যোগও নেওয়া হয়েছে। শ্রী যাদব সুন্দরবনের পরিকাঠামো উন্নয়নে রাজ্য সরকারের ভূমিকার সমালোচনা করেন। তিনি আজ প্রজেক্ট এলিফ্যান্ট স্টিয়ারিং কমিটি এবং জাতীয় ব্যাঘ্র সংরক্ষণ কর্তৃপক্ষের বৈঠকেও অংশ নেন। রেল কর্তৃপক্ষ ট্রেন ভাড়ার পুনর্বিন্যাস করেছে। সাধারণ শ্রেণীতে 215 কিলোমিটার পর্যন্ত ভাড়া অপরিবর্তিত থাকছে। তারপর প্রতি কিলোমিটারে 1 পয়সা করে ভাড়া বাড়বে। মেল, এক্সপ্রেস, নন এসির ভাড়া প্রতি কিলোমিটারে 2 পয়সা করে বাড়বে। এসিতেও প্রতি কিলোমিটারে 2 পয়সা করে ট্রেন ভাড়া বাড়বে। শহরতলি এবং মাসিক সিজন টিকিটের ভাড়া অপরিবর্তিত থাকছে। এর ফলে চলতি বছরে রেলের 600 কোটি টাকা অতিরিক্ত আয় হবে। আগামী 26শে ডিসেম্বর থেকে ভাড়ার নতুন হার কার্যকর হবে। পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ার শুনানি পর্বে স্বচ্ছতা আরও জোরদার করতে কেন্দ্রীয় সরকারি আধিকারিকদের মাইক্রো অবজারভার হিসেবে নিয়োগের প্রস্তুতি শুরু করল নির্বাচন কমিশন। বিভিন্ন শুনানি কেন্দ্রে মূলত কেন্দ্রের গ্রুপ বি বা তার ঊর্ধ্বতন পদমর্যাদার আধিকারিকদেরই এই দায়িত্ব দেওয়া হবে বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে জানা গিয়েছে। এই সংক্রান্ত প্রস্তুতি ও সমন্বয় নিয়ে গতকাল কেন্দ্রের অধীনস্থ একাধিক দপ্তরের বিভাগীয় প্রধানদের সঙ্গে বৈঠক করেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল ও তার দপ্তরের পদস্থ কর্তারা। দেশের উন্নয়নে সমাজকে সংগঠিত করা প্রয়োজন বলে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সরসংঘ চালক মোহন রাও ভাগবত জানিয়েছেন। শতবর্ষ পূর্তি উপলক্ষে কলকাতার সায়েন্স সিটি প্রেক্ষাগৃহে প্রবুদ্ধ নাগরিক সম্মেলনে দেশ গঠনে আরএসএস এর গঠনমূলক ভূমিকা নিয়ে তিনি আলোচনা করেন। শ্রী ভাগবত বলেন, আমাদের দেশে হিন্দু সমাজকে সংগঠিত করা প্রয়োজন। पूर्ण हिंदू समाज का संगठन करना है। संपूर्ण समाज संगठित होना मुश्किल बात है, होता नहीं। हिंदू कहने वाले 100 भी माने जाए 100 करोड़, तो 100 करोड़ तो एक संगठन में आएंगे नहीं, कभी संभव नहीं है और उचित भी नहीं है। তিনি বলেন, কোনো একজন বিশিষ্ট ব্যক্তিকে দেখে সমাজের বাকি মানুষেরা তাকে অনুসরণ করে, তাই এমন বিশিষ্ট ব্যক্তিদের সংগঠন গড়ে তোলা বিশেষ প্রয়োজন। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ প্রসঙ্গে শ্রী ভাগবত জানান, সংঘ কোনো প্রতিক্রিয়া বা বিরোধিতার জন্য গড়ে ওঠেনি, কোনো লাভের জন্য কাজ করে না। সংঘ ধ্বংসের পরিবর্তে প্রতিশ্রুতি পূরণের কাজ করে। संघ रिएक्शन नहीं है, संघ अपोजिशन नहीं है, संघ अचीवमेंट के लिए भी काम नहीं करता। संघ हैज कम टू फुलफिल, नॉट टू डिस्ट्रॉय। ये बात पहले समझ लेनी पड़ेगी, क्योंकि आज कोई भी सार्वजनिक काम चलता है तो लोग पहले सोचते कि क्यों कर रहा है, कुछ पाना होगा, किसी के साथ स्पर्धा होगा, यही सोचते हैं। संघ के जन्म में ये कुछ भी कारण नहीं है।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 28 ডিসেম্বর আগামী রবিবার আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 129তম পর্ব। বেলা 11টা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণী নিউজ অন এআইআর ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রধানমন্ত্রীর দপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও মন কি বাত সম্প্রচারিত হবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। বাংলাদেশের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন জানিয়েছে, ময়মনসিংহে জনরোষে নিহত হিন্দু যুবকের বিরুদ্ধে ধর্ম অবমাননার কোনো পরিষ্কার তথ্য এখনও পর্যন্ত পাওয়া যায়নি। এই ঘটনায় ওই যুবকের কর্মস্থল একটি কারখানার ম্যানেজার তার বিষয়ে পুলিশকে না জানিয়ে উন্মত্ত জনতার হাতে তাকে তুলে দেয় বলে অভিযোগ উঠেছে। 28 বছর বয়স্ক নিহত ওই যুবক দীপুচন্দ্র দাস ভালুকা উপজেলার একটি পোশাক কারখানায় কাজ করতেন। গত বৃহস্পতিবার তার বিরুদ্ধে ধর্মদ্রোহিতার অভিযোগ তুলে জামিরদরিয়ায় উন্মত্ত জনতা তাকে পিটিয়ে হত্যা করে। পরে তার দেহ গাছে বেঁধে আগুন লাগিয়ে দেওয়া হয়। এই ঘটনার জেরে সর্বত্র সমালোচনার ঝড় উঠেছে। গতকাল র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের অধিকর্তা নাইমুল হাসান সাংবাদিকদের জানান, এই ঘটনায় সংশ্লিষ্ট কারখানার ম্যানেজার সহ 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং কেন তাকে পুলিশের কাছে হস্তান্তর না করে জনতার হাতে তুলে দেওয়া হয় সে বিষয়ে তদন্ত চলছে। নিহত যুবকের ভাই এই ঘটনায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে একটি খুনের মামলা দায়ের করেছে। বাংলাদেশের সংবাদপত্রগুলির সম্পাদকদের পরিষদ এবং সংবাদপত্র মালিক সমিতি আজ সংবাদ মাধ্যম এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠানের উপর সাম্প্রতিক উন্মত্ত জনতার হাতে নিহত এবং হামলার নিন্দা জানাতে একটি প্রতিবাদ সভার আয়োজন করেছে। সংবাদপত্রের স্বাধীনতা এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি উদ্বেগ প্রকাশ করে এই উদ্যোগ। উন্মত্ত জনতার হিংসাত্মক কাজে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত শীর্ষক সভাটি ঢাকায় অনুষ্ঠিত হবে। বিভিন্ন রাজনৈতিক দল, সাংবাদিক সংগঠন, পেশাদার গোষ্ঠী এবং নাগরিক সমাজের শীর্ষস্থানীয় নেতৃত্ব এতে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ বন্ধের লক্ষ্যে মার্কিন আলোচনাকারীরা গতকাল ফ্লোরিডায় রুশ প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসেন। গত শুক্রবার ইউক্রেন এবং ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের আলোচনার পরই রাশিয়ার সঙ্গে নতুন করে সরাসরি এই আলোচনা শুরু হয়েছে। এই আলোচনায় রুশ ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে একটি শান্তি পরিকল্পনা বিষয়ে মতবিনিময় হয়েছে বলে জানা গেছে। রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের বিশেষ দূত কিরিল দিমিত্রিয়েভ সাংবাদিকদের জানান, গঠনমূলক পরিষেবা আলোচনা হয়েছে এবং আজও মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ডোনাল্ড ট্রাম্পের জামাতা জারেড কুশনারের সঙ্গে আলোচনা চলবে। আজ বিশ্ব ধ্যান দিবস। গত বছর রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদ 21শে ডিসেম্বরকে বিশ্ব ধ্যান দিবস হিসেবে ঘোষণা করার পর এবছর দ্বিতীয়বার এটি পালিত হচ্ছে। সূর্যের উত্তরায়ণের সঙ্গে মিল রেখে এই তারিখটি বেছে নেওয়া হয়েছিল, যা আত্মদর্শন এবং আভ্যন্তরীণ শান্তির প্রতীক। কেন্দ্রীয় যুব ও ক্রীড়া মন্ত্রকের উদ্যোগে ফিট ইন্ডিয়া কর্মসূচির অংশ হিসেবে আজ পুদুচেরিতে সাইকেল চালানো অভিযানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে সাইকেল মিছিলের আয়োজন করা হয়। কেন্দ্রীয় যুব ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভিয়ার নেতৃত্বে এই মিছিলের উদ্বোধন করেন পুদুচেরির উপরাজ্যপাল কে কৈলাসনাথন এবং মুখ্যমন্ত্রী এন রঙ্গাস্বামী। দুবাইয়ে অনূর্ধ্ব 19 এশীয় কাপ ক্রিকেটের ফাইনালে ভারত ও পাকিস্তান মুখোমুখি হয়েছে। টসে জিতে ভারত পাকিস্তানকে ব্যাট করতে পাঠিয়েছে। শেষ পাওয়া খবর পর্যন্ত পাকিস্তান 37 ওভারে 2 উইকেট হারিয়ে 254 রান করেছে। পাকিস্তানের পক্ষে সমীর মিনহাজ 139 রানে অপরাজিত রয়েছেন। বিশাখাপত্তনমে আজ মহিলাদের ক্রিকেটে 5 ম্যাচের সিরিজের প্রথম টি-20 আন্তর্জাতিক ম্যাচে ভারত শ্রীলঙ্কার মুখোমুখি হবে। ম্যাচ শুরু সন্ধ্যে 7টায়। হরমনপ্রীত কৌরের নেতৃত্বে ভারত তাদের মহিলা টি-20 বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে শ্রীলঙ্কার বিপক্ষে 5টি টি-20 ম্যাচ খেলবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নামরূপে 12,000 কোটি টাকার অ্যামোনিয়া ইউরিয়া সার প্রকল্পের ভূমি পূজা করেছেন। সকালে গুয়াহাটিতে অসম আন্দোলনের শহীদ স্মারকে তিনি পুষ্পার্ঘ্য নিবেদন করেন। রেল দুর্ঘটনায় হাতির মৃত্যু কমাতে কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রক একগুচ্ছ পদক্ষেপ নিতে চলেছে। রেল কর্তৃপক্ষ আগামী 26শে ডিসেম্বর থেকে ট্রেন ভাড়ার পুনর্বিন্যাস করেছে। পুরুষদের অনূর্ধ্ব 19 এশীয় কাপ ক্রিকেটের ফাইনালে দুবাইতে ভারত আজ পাকিস্তানের মুখোমুখি হয়েছে। খবর শেষ হলো।